এবার আমরা এই আমুল গোল্ড দুধটাকে এই চিনি শিরার সঙ্গে মিশিয়ে দেবো। একটু কেটে নিই। অবশ্যই আপনারা আমুল গোল্ড দুধটাই ব্যবহার করবেন। এই দুধটা কিন্তু এই নফরাত শরবতের জন্য অবশ্যই দরকার এবং খেতে খুবই টেস্ট এই দুধটা। বন্ধুরা, আমাদের নফরাত শরবত কিন্তু রেডি। এবার আমি কাচের গ্লাসে এই শরবতটা ঢেলে নিচ্ছি। দাঁড়াও, সব ঢেলে নিই শোনা তোমাকে। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি আজকে তৈরি করব আপেলের এক বিশেষ ধরনের শরবত। শরবতটির নাম হচ্ছে নফরাত শরবত। আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না, দিল্লিতে কিন্তু এই শরবতটা খুবই ভালোভাবে বিক্রি হয় রাস্তায়। এই শরবতটা খাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে পুরোপুরি দেখবেন কিভাবে তৈরি করছি। এই নফরাত শরবত তৈরি করবার জন্য অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমুল গোল্ড দুধ, আর দরকার আপেল, এটা অবশ্যই দিতে হবে। আর এর সঙ্গে আমি নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স, আপনারা খুব সামান্য পরিমাণে এটা দেবেন। এখানে নিয়েছি জাফরান, আর এখানে নিয়েছি চিনি। এই চিনি শিরা তৈরি করবার জন্য আমি আগে উনুনে কড়া বসিয়ে দিই। চিনি শিরা তৈরি করবার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল হালকা গরম হয়ে গেছে, এবার চিনিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনি শিরা টকবক করে ফুটছে, কিন্তু এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জাফরান। তাহলে এই শিরাটার কালারটা খুবই সুন্দর আসবে। বন্ধুরা দেখুন, জাফরান চিনি শিরার সঙ্গে মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এই চিনি শিরাটাকে অন্য একটা পাত্রে ঠান্ডা করবার জন্য নিয়ে নিচ্ছি। চিনি শিরা আমাদের ঠান্ডা হতে থাকুক, এর মধ্যে আপেলটার খোসা ছাড়িয়ে নেব। এখানে আমাদের চিনি শিরা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এই আমুল গোল্ড দুধটাকে এই চিনি শিরার সঙ্গে মিশিয়ে দেবো। একটু কেটে নিই। অবশ্যই আপনারা আমুল গোল্ড দুধটাই ব্যবহার করবেন। এই দুধটা কিন্তু এই নফরাত শরবতের জন্য অবশ্যই দরকার এবং খেতে খুবই টেস্ট এই দুধটা। আমুল গোল্ড দুধ দেওয়া হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর মিষ্টি কালার হয়েছে। আগের মতো সেরকম জাফরানের হলুদ পুরো কালারটা নেই, এখন একটু দুর্দান্ত কালার হয়েছে। এবার আমি এর মধ্যে যে আপেল দুটো নিয়েছি, আপেল দুটো গ্রেট করে দিয়ে দেবো। আপেল দেওয়া হয়ে গেছে, আপেল গ্রেট করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এইবার একটা বিশেষ জিনিস এই নফরাত শরবতে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স আপনারা শরবতের পরিমাণ অনুসারে দেবেন। আমি খুব সামান্য অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত দিলে কিন্তু এটা খেতে ভালো হবে না। আবার এটাকে খুব ভালো করে ঘুটে নিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি বরফ। বরফের জলও দিতে পারেন, বরফটাও দিতে পারেন। আমরা এখানে অল্প করে করে বরফের জল দিয়ে দেবো। তার আগে দেখুন বরফটা কত সুন্দর হয়েছে। বরফটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বরফটা গলবে আর এটা খেতে আরও সুন্দর হবে। আমাদের সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন শরবতের কালারটা কত দুর্দান্ত।
বরফটা আরেকটু গলতে দিতে হবে। বন্ধুরা, আমাদের নবরত শরবত কিন্তু রেডি। এবার আমি কাচের গ্লাসে এই শরবতটা ঢেলে নিচ্ছি। দাঁড়াও, সব ঢেলে নি সোনা, তোমাকে আগে খেতে দেবো। দিচ্ছি, দাঁড়াও, সব গ্লাসে ঢেলে নি। আমরা তো 4 জন। আপনার শরবত ঢালা হয়ে গেছে, দেখুন কাচের গ্লাসে কত সুন্দর রং লাগছে দেখতে। স্যার একটু খেয়ে দেখুন কেমন হয়েছে বলবেন। একটু খেয়ে দেখি। আপেল দিয়ে যে এত সুন্দর শরবত হয় ভাবাই যায়নি। স্যার কেমন হয়েছে? ভালো হয়েছে। জয়দীপের প্রিয় জিনিস। জয়দীপ বলো। আপেল, হ্যাঁ আমার বাচ্চাদের প্রিয়। ভালোই হয়েছে। এই প্রচন্ড গরমে আপনারাও কিন্তু বাড়িতে এরকম আমুল গোল্ড দুধ দিয়ে, আপেল দিয়ে, ভ্যানিলা এসেন্স দিয়ে, চিনির শিরা দিয়ে আমার মতো করে ঠিক নবরত শরবত বানিয়ে খাবেন। আপনারা এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।